মোহাম্মদ তাজউদ্দিন লস্কর। সভ্যতা থেকে অনেক দূরে প্রকৃতির কোলে সুন্দরবনের গভীরে 3 দিন এই আয়োজন আল্লাহ পাক আমার দিয়েই করিয়েছেন এবং ভাইদের পরিষেবা দিতে পেরেছি কি ভালো জানি না। আগামীতে আরো ভালো পরিষেবা দেওয়ার চেষ্টা করব। প্রত্যেকে ভালো, যারা এই বোর্ডে আছে, যারা রান্না করছেন, যারা বোট চালাচ্ছেন এবং যিনি গাইড, প্রত্যেকে নিয়ে আমরা একটা পরিবার ছিলাম। যাওয়ার সময় হয়তো আমাদের কষ্ট হবে, আল্লাহ রাজি থাকলে আগামীতে আবার মিলিত হতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, আমরা মগরাহাট থেকে যাতায়াত শুরু করেছি। ওখান থেকে একটা ছোট হাতি গাড়ি নিয়ে 20-25 জন সাথী গাড়িতে উঠে পড়েছি। ওখান থেকে প্রায় 2 ঘন্টা ধরে আমরা কৈখালি ঘাটের পাশে একটা কাঁটামারি ঘাট, সেখানে আমরা পৌঁছেছি। সেখান থেকে 3 দিনের সফরে রাতে ওখানে থেকে পরের দিন পাশ কেটে উঠেছি। খাবার দাবার সমস্ত কিছু আমাদের সঙ্গে ছিল। 3 দিনের ভরপুর খাওয়া দাওয়া ছিল। বিভিন্ন ধরনের পকোড়া, চিকেন পকোড়া, ফ্রায়েড রাইস, বিরিয়ানি, মাছ, চিংড়ি, ডাল, সবজি, এরকম নানান ধরনের খাবার আমাদের আয়োজন ছিল। সেগুলো নিয়েই আমরা উঠেছিলাম। ওখানে ক্যাটারিংয়ের জিনিসপত্র লঞ্চে, বোটে সব কিছু পাওয়া যায়। আমরা ওগুলো নিয়ে উঠেছি। ওখানে রান্নি নিয়ে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জ করেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে কচুরি এবং তরকারি খাওয়া হচ্ছে। একদিন ছিল চিকেন, একদিন ছিল পকোড়া, দুপুরের খানায় ছিল ফ্রায়েড রাইস, রাতে ছিল চিকেন ভাত, একদিন ছিল খাসির বিরিয়ানি। তো এরকম ভালো একটা আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া গিয়ে। মিন্টু ভাই খুব ভালো মনের মানুষ, এই একটা ভাই খুব মজা করে। আর এই হচ্ছে টিঙ্কু বাবু, এটা আমাদের ছোটখাটো একটা মানে জাহাজ বলে। ও ভাই, আপনার বাড়ি কোথায় একটু বলতে হবে? নূরপুর। আপনি কি কাজ করেন? আচ্ছা, কালকে যে বাঘ দেখা হয়েছিল আপনি কি বিশ্বাস করেন? না ভাই, বিশ্বাস করে না। এটা হচ্ছে রাজীব। ও ভাই, তোমার নামটা বলো গালে তোলার আগে। ভালো লাগছে? আবার হলে আবার আসবে? আর যদি আবার করা হয়? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের আশাদুর বড় বেকারির একটা মালিক, আর মাছ ধরতে ভালোবাসে কিন্তু সুযোগ পাচ্ছে না, মন খারাপ, কারণ সুন্দরবনের নিয়ম আছে। এই তো আমাদের হাফিদা আর কি নাম, শাহাবুদ্দিন। খাওয়া দাওয়া চলছে। মীরবাবু এমার্জেন্সি, খিদে এমার্জেন্সি আছে, এই দেখছি দাঁড়িয়ে মেরে দিল, যাকে বলে সেটে দিল নাকি, হেভি লাগছে। তারা প্রচণ্ড পরিশ্রম করে। আমাদের উস্তি থানার মধ্যে বাড়ি। গতবারেও এনারা এসেছিল, খুব ভালো ব্যবহার। কি নিজাম, এনাদের ব্যবহার কেমন? শুনেছে চা খাবে তো চা করে দিয়েছে, খুব ভালো। ইনি হচ্ছেন আমাদের উস্তি থানার মহেশ ডাড়ি বাড়ি, খুব পরিশ্রমী, ভালো মানুষ, সততা অত্যন্ত। পুরো টিম আমাদের দেখুন, খুব ভালো লাগছে। সকলে খাওয়া দাওয়া করছে। আমাদের উদ্দেশ্য বনি ক্যাম্প। Sore me suyulanya baca memboroka. Sore me suyulanya baca memboroka. Masih bareng teku pas konya nyelka. Sore me suyulanya baca memboroka. Sore me suyulanya baca memboroka. हैया हो ऐसा मारो ताल, हैया हो ऐसा मारो ताल, हैया हो। আজ মন জুড়ে সাজে কত আশা, আজ মন ছুঁয়ে আছে ভালোবাসা। এলো যে স্বপ্নের দিন, ও কাছে এলো জীবন আরো যেন রঙিন হলো।
খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। সুন্দরবন ট্যুর। তুমি যদি সুন্দরবন না দেখে থাকো তাহলে কিছুই দেখোনি বলেছিলেন আমার এক সহকর্মী কয়েক বছর আগে। তখন থেকেই সুন্দরবন দেখার একটা ইচ্ছে মনের মধ্যে অঙ্কুরিত হয়েই ছিল। মাথা তুলে দাঁড়াতে পারিনি সময় সুযোগের অভাবে। বছরের পর বছর কেটে যেতে লাগলো। যে দীঘায় 4 বার গেছি সেখানে আবারও যাওয়া হয়ে গেল। যে জীবন রোজই যাপন করে আসছি সেই জীবন আরও নিরস করে তোলা চলতেই থাকলো। কিন্তু নদী যেখানে উপসাগরে মিশেছে সেখানে নৌকোয় করে গিয়ে তা চাক্ষুষ করা আর হলো না। কিন্তু যখন চোখের সামনে নদী তার শান্ত রূপ তুলে ধরল, মনের সব অশান্তি মলিনতা বিলীন হয়ে গেল, মন শান্ত হয়ে গেল। নদী যখন তার আঁকাবাঁকা চঞ্চলতার উল্লাস দেখালো, মন উল্লসিত হলো, উদ্ভাসিত হলো। নদীর দুধারে যখন সবুজ বনানীর সারি দেখা দিল, তীরে হরিণের পায়ের ছাপ দৃশ্যমান হলো, মন বলে উঠল, এই দৃশ্য তো ছবিতে কত কতবার দেখেছি, এমন সাড়া তো জাগেনি, এখন এত আকর্ষণীয় লাগছে কেন? জীবন্ত দৃশ্যের কাছে সজীব মানুষ দাঁড়ালে প্রকৃতিও তার মনে সজীব কবিতা লিখে চলে। এই অনুভূতি এখানে না এলে হতো না। সত্যি তো, সুন্দরবন না এলে জানাই যেত না মোবাইল ছেড়ে, আপনজন ছেড়ে, জব জীবিকা ছেড়ে একটা মাত্র ব্যাগ, তাতে সামান্য জীবন উপকরণ নিয়ে বেরিয়ে পড়লেও নিজেকে দরিদ্র মনে হয় না, প্রকৃতির পরম ঐশ্বর্যে ঐশ্বর্যবান মনে হয়। এখানে না এলে জানাই যেত না নদী এত স্বচ্ছও হয়, এত নীলও হয়, এত শুভ্র ফেনাও মনের চারধারে রাঙিয়ে দিয়ে যায়। যে মাটিতে আমরা দাঁড়িয়ে দূষণ ঘটিয়ে চলেছি সেই মাটিতেই সুন্দরী গরান, গেওয়া, গোলপাতার গাছ দাঁড়িয়ে প্রকৃতিকে সমৃদ্ধ, স্বচ্ছ, সুন্দর করে চলেছে। ধন্য সুন্দরবন, তোমাকে দেখে আমি ধন্য হলাম। আর ধন্যবাদ সকলকে যারা এই সুন্দরবন যাত্রার সঙ্গী হয়েছিলেন। তাদের সঙ্গে সুন্দরবনের ভ্রমণ অতুলনীয় কাটলো। আমরা এখানে পেলাম এক অপূর্ব দৃশ্য। বানরদেরকে আলু দেওয়া হচ্ছে আর তারা সেই আলু কাদা থেকে ধুয়ে নিয়ে খাচ্ছে, যা আমাদের মনকে জয় করে নিল।
যে দেখছেন সামনে আছে, এই ছোলা চিবাচ্ছে, উনি শিক্ষক। হ্যাঁ, আর এই যে শামীম, ইনি হচ্ছে আমাদের 2017 সালে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ডের মাধ্যমিক পরীক্ষাতে প্রথম অধিকার হয়েছিল। আর এই যে উঠছে, ইনি ভাই শামীম বাবু। তুমি কত সালে ওটা ফার্স্ট হয়েছিল? 2017। কত পার্সেন্ট নাম্বার ছিল? তুমি অঙ্কে কত পেয়েছিলে? বাংলা, সায়েন্সের সব সাবজেক্টগুলোই 99, ইসলাম পরিচয় 99, ভূগোলে 99, আর বাংলা, ইংলিশ, হিস্ট্রি তিনটাতেই 99। অ্যাকচুয়ালি তোমার কি সাবজেক্ট ভালো লাগে? আমার ভালো লাগে ম্যাথ, ছোটবেলা থেকেই ভালো লাগতো, প্লাস ফিজিক্স, ম্যাথ ফিজিক্স। এই জায়গাটা কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো লাগছে। এতটা আশা করিনি, ভেবেছিলাম এমনিতে কোনোদিন আসিনি, 3 বছর কলেজে কোথাও বেরোয়নি, ডায়মন্ড হারবারে সেরকম জায়গাও নেই বেরোনোর মতো, ওই নদী আর এছাড়া। ভাবলাম এইবার তাও সামনে এক্সাম আছে সেমিস্টার, ভাবলাম ঘুরে আসি কেমন লাগে। 3 দিন পরে বৃষ্টি ভেজা সন্ধ্যায় আমরা চললাম ঘরের পথে। ঘরে ফেরার পালা, মন খারাপের পালা। আল্লাহ রাজি থাকলে আগামীতে আবার সবাই মিলিত হব ইনশাআল্লাহ।